বাবার একমাত্র জীবিত ঠাকুরমা যাকে আমি দেখেছি তার নাম তিতলি বুড়ি। বাবার ছোট ঠাকুরদাদা নিবারণ মণ্ডলের দ্বিতীয় পক্ষের স্ত্রী তিনি। তার খ্যাতি রান্নার কাজে। প্রতি বছর এই সময় অর্থাৎ পৌষ মাসের ধান কাটার পরে যখন অনেক পরিবার তারা তাদের বিলের জায়গাতে কাঁথি দিয়ে সবজি চাষের উদ্যোগ নিত, ঠিক সেই সময় কাঁথির আড়ালে একটা ত্রিপল টাঙিয়ে, ত্রিপলের আচ্ছাদন দিয়ে একটা রান্নার জায়গা করা হতো। সেখানে একটা ছোট আকারে পিকনিক করতে পারার ছিলেন। সেই পিকনিকে রান্নার দায়িত্ব ছিলেন তিতলি ঝিমা, অর্থাৎ তিতলি বুড়ি বা আমাদের তিতলি ঠাকুরমা। প্রতি বছর এই পিকনিকের অন্যতম মেনু ছিল হাফ ডিম, বেগুন ভাজা, মরিচের গুঁড়ো দিয়ে অসম্ভব টেস্টি হতো ডিম বেগুন ভাজা। রান্না করা হতো কচ্ছপের মাংস, খুবই সুস্বাদু হতো। বাটা লঙ্কা ব্যবহার করা হতো, বাটা শুকনো লঙ্কা ব্যবহার করত। পিকনিকের রান্নার দায়িত্ব পালন করতেন ঝিমা, অর্থাৎ তিতলি ঝিমা। ঝিমা তরিতরকারিকে বেন বলতেন। বিবিধি ছিল ঝিমায়ের একমাত্র কন্যা সন্তান। বিয়ে হয়েছিল মালেকান ঘুমটির কালীন নদীর তীরে সুশীল মণ্ডলের সঙ্গে। সুশীল দাদু সুদর্শন ছিলেন। তিতলি ঝিমার গায়ের রং ছিল কালো। একটা জিনিস লক্ষণীয়, সম্ভবত সে সময়ে বিয়ের ক্ষেত্রে রংটাকে বিবেচনার মধ্যে আনা হতো না। যেটা বিবেচনার মধ্যে আনা হতো সেটা হচ্ছে পারিবারিক খ্যাতি বা বংশ মর্যাদা। ওটা অনুমেয় যে নিবারণ ঠাকুরদাদা অত্যন্ত কর্ষা ছিলেন, সেটা সূর্য ঠাকুরদাদাকে দেখেই বোঝা যায়। পক্ষান্তরে শিব ঠাকুরদাদা ছিলেন কৃষ্ণবর্ণের। সৎ মা হলেও শিব ঠাকুরদাদা তার ঝিমা তিতলি বুড়িকে খুব যত্নেই রাখতেন।